السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মহান আল্লাহ তাআলা সম্পর্কিত আকীদা নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ তাআলা শ্রবণ করেন, কথা বলেন, দেখেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলার দেখা, শোনা, বলা আর আমাদের দেখা, শোনা, বলার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা কথা বলার ক্ষেত্রে মুখের, জিহ্বার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কথা বলার ক্ষেত্রে কোনো কিছুরই মুখাপেক্ষী নন। তেমনি ভাবে আমরা শ্রবণের ক্ষেত্রে যেমন কানের মুখাপেক্ষী এবং দূরের কথা আমরা শুনতে পাই না, কাছের কথা শুনতে পাই, আওয়াজের বেশ কম হয়, কিন্তু এইসব কোনো বিষয় আল্লাহ তাআলার ক্ষেত্রে চলে না। অর্থাৎ আল্লাহ তাআলা দূরের, কাছের, কানের ইত্যাদি কোনো কিছুরই মুখাপেক্ষী নন। তিনি সবকিছুই সমানভাবে শোনেন। সাত জমিনের নিচে যদি একটি পিঁপড়া হেঁটে যায়, তার পায়ের আওয়াজও আল্লাহ তাআলা শুনতে পান। ঠিক তদ্রূপ দেখা, আমরা দেখার ক্ষেত্রে চোখের মুখাপেক্ষী, আলোর মুখাপেক্ষী, সুতরাং আমরা অন্ধকারে কোনো কিছু দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলার কাছে আলো আধারের কোনো পার্থক্য নেই, দূরে কাছের কোনো পার্থক্য নেই, তিনি সমানভাবেই সবকিছু দেখেন। সুপ্রিয় দর্শক, অনেকে অনেক সময় বলে যে এই বিষয়টি আল্লাহ তাআলার সহ্য হবে না। মনে রাখতে হবে এই জাতীয় কথা আল্লাহ তাআলার ক্ষেত্রে বেয়াদবিমূলক। সহ্য না হওয়া এটা একটি দুর্বলতা, অথচ আল্লাহ তাআলা সকল প্রকারের দুর্বলতা থেকে চিরপবিত্র। অনুরূপ ভাবে মানুষের ক্ষেত্রে আমরা বলে থাকি তিনি কষ্ট পেয়েছেন, তিনি সহ্য করছেন না, এই জাতীয় কথা আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা যাবে না। অর্থাৎ জৈবিক কোন গুণ যেটা মানবের ক্ষেত্রে, জিনের ক্ষেত্রে চলে, এই জাতীয় কোনো কথাই আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। অর্থাৎ এমন ভাবে বলতে হবে যেটা আল্লাহ তাআলা মহান শানের সাথে যায়। অর্থাৎ দুর্বলতা প্রকাশক কোন শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আরেকটি বিষয়, সেটি হলো অনেককে দেখা যায় তারা বলেন, কখনো বলেন আল্লাহ তাআলা আসমানে আছেন, আবার কেউ কেউ বলেন আল্লাহ তাআলা জমিনে আছেন, আবার কেউ কেউ বলেন আল্লাহ তাআলা সবখানে আছেন। কিন্তু মনে রাখতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত হলো, তাদের রায় হলো, কোরআন, হাদিস এবং উলুমে শরিয়াকে সামনে রেখে তারা সিদ্ধান্ত পেশ করেছেন যে আল্লাহ তাআলা আল আন কামা কান, অর্থাৎ তিনি আগেও যেমন ছিলেন এখনো তেমন আছে। আল্লাহ তাআলা স্থান কালের ঊর্ধ্বে, কোন স্থানের মধ্যে আল্লাহ তাআলাকে সীমাবদ্ধ করা যাবে না। যদি আপনি বলেন আল্লাহ তাআলা সবখানে আছেন, তখন তো আল্লাহ তাআলা একটা স্থানের গণ্ডির মধ্যে চলে আসে। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেসব জায়গায় নিজের ক্ষেত্রে স্থানের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে আছেন, তো এই সব ক্ষেত্রে আমাদের সুন্দর ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা এলেমের দিক থেকে। কারণ কোন স্থানের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে সীমাবদ্ধ করা যাবে না। যাই হোক, আমরা এই কথাগুলো মনে রাখবো এবং নিজেরাও এগুলো চর্চা করব, অপরকেও তাদেরকেও সহযোগিতা করব, তাদেরকে এগুলো ইয়াদ করিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।